আমরা আজকে জানবো হচ্ছে রেজিস্টার কি, কাজ কি, কত প্রকার, কেন ব্যবহার করা হয় এবং সমস্যা হলে কিভাবে বুঝবো। ঠিক আছে, দেখেন রেজিস্টার হচ্ছে কি এমন একটা কম্পোনেন্ট যার কাজ হচ্ছে বাধা প্রদান, মানে বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করা। রেজিস্টরের কাজ কি? বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করা। এই যে দেখেন, মনে করেন একটা পাইপ, একটা পানির পাইপ চিনেন তো, ওইটার মধ্যে পানি যাচ্ছে। রাবারের পাইপ গুলো দেখছেন না, এক জায়গা থেকে বাইক ওয়াশ সহ আরো অনেক কাজ করে। তো ওগুলা কি হয় যে পাইপে আসতেছে, পানি আসতেছে, বাইক ধুইতেছে, একজন পাড়া দিলে কি হইলো, তার জায়গাটা সংকুচিত হইলো না? তো আগে যেই পরিমাণ পানি আসবে এখন কি ঠিক সেই পরিমাণ পানি আসবে? এই রেজিস্টারের কাজটা এইটাই, বাধা প্রদান করা, বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করা। ধরেন এই যে একটা পাইপ, এটার মধ্যে এখন মানুষগুলো দৌড়ে যাচ্ছে, তাই না? যখন বাধা প্রদান করা হইলো তখন এই মানুষগুলো আগে যেরকম দৌড়ে গেছে, এখন কি দৌড়ে যাওয়া পসিবল হবে? এখন কি দীর্ঘতি হয়ে গেছে না, গতিটা ধীর হয়েছে না? এই যে এখন আরো প্রেসার দিছে, এখন আর একটু কষ্ট হয়ে যাবো যাইতে, তাই না? তো এই যে রেজিস্টার, এই রেজিস্টারের কাজ সেম লাইক এরকমই, যে ও হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হওয়ার যে জায়গাটা, এই বিদ্যুৎ প্রবাহ যেটা হয়, প্রবাহকে কি করে? বাধা প্রদান করে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখানে বলা হয়েছে রেজিস্টার কত প্রকার ও কে কি। সাধারণত রেজিস্টার হয় দুই প্রকার। কয় প্রকার? রেজিস্টার কয় প্রকার? দুই প্রকার। তো প্রথমটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, তারপরটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল আমাদের মোবাইলে ব্যবহার করা হয় না, তো আমাদের মূলত দরকার হচ্ছে ফিক্সড রেজিস্টার, তাই না? এই ফিক্সড রেজিস্টার কি? ফিক্সড রেজিস্টার হচ্ছে যে যখন এই রেজিস্টারটাকে বানানো হয়, প্রসেসিং করা হয়, তখনই এর নির্ধারিত একটা মান এটার মধ্যে সেট করে তারপরে বানানো হয়, মানে এটা পরিবর্তনশীল না। তবে ভেরিয়েবল যেটা, সেটা আমরা চাইলে, এটা বানানোই হয়েছে এমন ভাবে যে এটাকে ঘুরানোর মাধ্যমে আমরা কমানো বাড়ানো যাবে, মানে বাধা দেওয়ার শক্তিকে কমানো বাড়ানো যাবে, কমানো বাড়ানো যা। এই যে পরিবর্তনশীল যেটা, ওইটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। আর যেটা পরিবর্তন করা যায় না, বানানোর সময় ফিক্সড করে দেয়, সেটা হচ্ছে ফিক্সড রেজিস্টার। আর আমাদের মোবাইলে ব্যবহার করা হয় ফিক্সড রেজিস্টার। বুঝতে পারছি? এখন বিষয় হচ্ছে রেজিস্টার কি নষ্ট হয়, বা হলেও কিভাবে বুঝবো? রেজিস্টার পুরোপুরি ভাবে নষ্ট হয় না। রেজিস্টারের মান পরিবর্তন হয়ে যায়, হয় বেড়ে যায় নয় কমে যায়, কিন্তু পুরোপুরি ভাবে নষ্ট বা বাতিল হয় না। বুঝতে পারছি? রেজিস্টার পুরোপুরি নষ্ট, মান পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়? এই মান পরিবর্তন হয়ে গেলে আমরা যেই কাজটা করতে চাইতেছি, একদম সঠিক মানের ওই কাজটা আমরা করতে পারবো না। ধরেন রেজিস্টারের কাজ হচ্ছে বাধা প্রদান করা, তাই না? ও বাধা প্রদান করবে, আমরা চাইতেছি ওইখানে এত পরিমাণ ভোল্ট বাধা প্রদান করবে। যখন বেড়ে যাবে বা কমে যাবে, তখন তো আমার বাধা দেওয়ার শক্তিটাও কমে গেল, বেড়ে গেল। তখন আমি যেই ভোল্টটা আউটপুট চাচ্ছি, ওই ভোল্টটা কি পাবো? তখন ভোল্টের ব্যবধানের পরিমাণটা যদি অনেক বেশি বা কম হয়, তখন আমাদের পরিবর্তন করতে হবে। পুরোপুরি নষ্ট না হওয়া সত্ত্বেও পরিবর্তন করতে হবে। বুঝতে পারছি? আর যদি সেটা হয় সামান্য, কিছু আসবে যাবে না, বাট অনেক বেশি বেড়ে যাওয়া বা অনেক বেশি কমে যাওয়া, সেটা আমাদের জন্য সমস্যা, তখন আমাদের পরিবর্তন করতে হয়। বুঝতে পারছি? এখানে দেখেন উপরে একটা 2 ভোল্টের লাইট লাগানো আছে, এলইডি, এবং নিচে 5 ভোল্টের একটা ব্যাটারি। এখন যদি আমি এটাকে, লাইনটাকে অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ করে দিছি না, এখন হচ্ছে ভোল্টেজ গুলো দৌড়াচ্ছে নাকি? এখন আপনার কি মনে হয় এই লাইটটা কতক্ষণ জ্বলতে পারে? যাবে কিছু সময়ের মধ্যে হিট হয়ে, ওভার ভোল্টেজের কারণে হিট হয়ে নষ্ট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এমন যে আপনার পেটে খাবারের জায়গা আছে এক বাসনের, আপনি কি করলেন? 5 প্লেট খেয়ে ফেললেন, যা আপনার লিমিটেড থেকেও 4 গুণ বেশি, লিমিটেড থেকেও। তো আপনি কি সেই ক্ষতিগ্রস্ত হবেন, নাকি সুন্দরভাবে চলাফেরা শুরু করে দিয়েছেন? আপনার লিমিট, সর্বশেষ লিমিট হচ্ছে 1 প্লেট, আপনি খাইছেন কত? 5 প্লেট। আপনার অবস্থাটা কি হবে ভাবেন তো? আপনার নিয়ে হাসপাতালও যাইতে হইতে পারে যদি বমি না হয়ে যায়, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম, ইলেকট্রিক যে কোনো কিছু, ওইটার একটা লিমিটেশন থাকে, যে ও এতটুকু ওর প্রয়োজন, এতটুকু ওর
প্রয়োজন, কিন্তু আমরা ব্যাটারি দিছি 5 ভোল্ট। কত ভোল্ট? 5 ভোল্ট। এখন ওরে যদি জ্বালাই, ও তো নষ্ট হবেই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আমরা মাঝখানে একটা রেজিস্টার বসাই দিলাম, বসছে না একটা রেজিস্টার? এখন যদি মানে আমি এইখানে দেখো নিচে ব্যাটারি হচ্ছে 5 ভোল্ট, উপরে আছে, তাহলে বেশি কত? 3 ভোল্ট। লাইট 2 ভোল্টের না, তো 5-এর থেকে 2 বাদ দিলে 3 থাকে। তো এই যে 3 ভোল্ট অতিরিক্ত, এইটাকে খাওয়ার জন্য আরেকজন বসাই দিলাম রেজিস্টর। এই রেজিস্টর 3 ভোল্ট খাইতে পারে, এত পরিমাণের একটা রেজিস্টর আমাদের লাগাইতে হবে। হ্যাঁ, তো এখন যদি আমরা অ্যাক্টিভ করি, তাইলে হচ্ছে গিয়ে আমাদের লাইটটা আর নষ্ট হবে না, কারণ বাকি যেই 3 ভোল্ট ছিল ওইটা রেজিস্টর রোধ করছে। কি করছে? রোধ করছে, এবং ফাইনালি ডেলিভারিতে 2 ভোল্ট ডেলিভার করতেছে। কথা কি বুঝতে পারছি? এইটাই হচ্ছে রেজিস্টরের কাজ, খুব কঠিন কিছু। রোধ করা। কি করা? বিদ্যুৎ প্রবাহে। এই যেমন বিদ্যুৎটা প্রবাহ হচ্ছে না এদিক দিয়ে, এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না, এই বিদ্যুৎ যে প্রবাহ হয়, এই প্রবাহর মধ্যে কি করে? ও বাধা প্রদান করে। বাধা সৃষ্টি করা বলতে গেলে পুরোপুরি আটকাইয়া দেওয়া মনে হয়, কিন্তু না, বাধা প্রদান করে। মানে ওর যতটুকু শক্তি আছে ও অতটুকু বাধা দেয়। এখন মনে করো 1000 সৈন্য দৌড়ে আসতেছে মারার জন্য, তোমার এখানে মাত্র 50 জন। এখন 50 জন কি 1000 জনকে আটকাইতে পারবো? 50 জনের যতটুকু লিমিটেশন, যতটুকু যন্ত্রপাতি, সে ততটুকু আটকাবে। সো ওই রেজিস্টর আমরা যেটা ব্যবহার করি, সেইটার যতটুকু বাধা প্রদান করার শক্তি ও অতটুকুই বাধা প্রদান করে, পুরোপুরি আটকাইয়া দেয় না। ঠিক আছে? তাইলে আমার মনে হয় রেজিস্টর তোমরা বুঝতে পারছো। এখন বিষয় হচ্ছে রেজিস্টরের প্রতীক। রেজিস্টরের প্রতীক এবং একক। প্রতীক এবং রেজিস্টরের প্রতীক হচ্ছে, এগুলো তোমাদের গ্রুপে দেওয়া আছে, যারা আজকে নতুন জয়েন করছো এরা একটু দেখে নিও। হ্যাঁ, রেজিস্টরের প্রতীক হচ্ছে ওল্ড সিম্বল, এইটা হার্টবিটের মতো ওল্ড সিম্বল এইটা, আর নিউ সিম্বল বানানো হয়েছে এইটা। সিম্বল, সিম্বল কি? চিহ্ন, প্রতীক। যেমন দেখো আমার প্রতিষ্ঠানের একটা লোগো আছে না, এটা কি? আমার প্রতীক। তো আমি যদি এই প্রতীকটা দেখি, আমি যাতে একবারে বুঝতে পারি এটা রেজিস্টার, এটা রেজিস্টার। এখন আসি একক। একক কি? একক মানে হচ্ছে পরিমাপ। একক মানে পরিমাপ। আমরা চাল যেমন মনে করেন গিয়ে কি করি? কেজি হিসাবে কিনি। ডাল কি হিসাবে কিনি? এই যে কেজি, এটা কি? চালের একক বা ডালের একক। তারপরে গিয়ে দেখেন যে আমরা তেল কিনি, লিটার। লিটার কি? তেলের একক, মানে পরিমাপ। এই যে পরিমাপকে বলা হয় একক। আচ্ছা, তো রেজিস্টরের একক কি? ওহম। রেজিস্টরের একক কি? যার যত বেশি ওহম হবে তার বাধা দেওয়ার শক্তি। মনে করো 10 কেজি চাল কিনলা, এক হাতে উঠালা। 50 কেজি চাল কিনো, কি তুমি এক হাতে উঠাবা? সম্ভব? পরিমাণ বেশি হয়ে গেল না? তো এই রেজিস্টরের ক্ষেত্রে যেটা হবে, যে যত বেশি ওহম হবে তত বেশি বাধা দেওয়ার শক্তি হবে। যত বেশি ওহম তত বাধা দেওয়ার শক্তি। বুঝতে পারছি? আচ্ছা, এগুলা দেওয়া আছে অলরেডি যেহেতু গ্রুপে, তোমরা একটু দেখে নিবা। কাহিনী এখানে দেখো, দুই পাশে ছবি দেওয়া আছে। আমরা জানি রেজিস্টরের উপর প্রান্ত কালো থাকে এবং বাকি প্রান্ত, এটা কি বাকি প্রান্ত সাদা আছে না? তবে এখানে একটা রেজিস্টর না, অনেকগুলো মনে হইতেছে একসাথে, তাই না? এগুলা একসাথে দুইটি রেজিস্টর বা এর বেশি থাকলে তাকে জোড়া রেজিস্টর বলি আমরা। কি বলি? বা কাপল রেজিস্টর বলি। এগুলো একসাথে অনেকগুলো না, এগুলাকে বলি কাপল রেজিস্টর বা জোড়া রেজিস্টর। বাংলায় বললে জোড়া রেজিস্টর, আর ইংলিশে বললে কাপল। তখন রেজিস্টর জোড়া হবে, সেটাকে কি বলে? কাপল। এটা তো স্বাভাবিক। একটা ছেলে একটা মেয়ে একসাথে হইলো, তখন আপনি কি বলবেন? কাপল। বা দুই ভাই এক লগ হইলো, এটা কিন্তু কাপল, কাপল ব্রাদার, তাই না? তো দুইটা রেজিস্টার যখন একত্রিত হবে, দুই বা একাধিক, তখন সেটাকে কি বলবে? কাপল রেজিস্টার। বুঝতে পারছি? এটা কিন্তু নর্মাল রেজিস্টারই, বাট অ্যাডজাস্ট। আচ্ছা, এরপরে আছে পুল আপ ও পুল ডাউন রেজিস্টার। কি এটা? আমরা মনে হয় একটু আজকে না দিলে ভালো হয়, বেশি হয়ে যেতেছে। তাইলে আমরা আজকে এখানে রাখি। জাস্ট পুল আপ পুল ডাউনটা আমরা আগামী ক্লাসে দেখব। দেখার পর আমরা ক্যাপাসিটারে চলে যাব। ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো তাহলে ছেড়ে দিই এখানে আপনাদেরকে।
আল্লাহ হাফেজ।